আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু আওয়ার নিউ ক্লাস। আপনারা আছেন বেসিক সাইফুলে, আমি আছি সাইফুল ইসলাম শামীম। আজকে আপনাদেরকে দেখাবো মাউস কিভাবে ইউজ করতে হয়, মাউস আপনি কিভাবে ব্যবহার করবেন সঠিকভাবে। তো মাউস ধরার অনেকে নিয়ম জানে না, মাউসে আসলে কয়টা বাটন এটা অনেকে জানে না। তো মাউসটা যদি আপনারা দেখেন, মাউসের এই পাশে একটা বাটন আছে, এটার নাম হচ্ছে লেফট বাটন। এই পাশে একটা বাটন আছে, এটার নাম হচ্ছে রাইট বাটন। মাঝখানে যেটা আছে এটার নাম হচ্ছে হুইল বা স্ক্রল, অনেকে বলে স্ক্রল, অনেকে বলে হুইল। এর নাম হচ্ছে স্ক্রল বাটন, অর্থাৎ স্ক্রলিং করতে কাজে লাগে। আর মাউস ব্যবহার করার জন্য আমার দুইটা ফিঙ্গারই যথেষ্ট। আর এই যে বাকি তিনটা ফিঙ্গার হচ্ছে মাউসের কোমর ধরার জন্য, এই যে কোমরে রাখার জন্য। মাউস মূলত মুভ করে আমরা এই ফিঙ্গারগুলো দিয়েই, দেখেন এইভাবে আমি মুভ করে, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে মুভ হচ্ছে। আমি যদি একটা ব্রাশ সিলেক্ট করে নিই, দেখবেন এখানে কিন্তু মুভ হচ্ছে এটার মাধ্যমে। তো আমি যে ক্যানভাসটা আছে এখানে মুভ করতে পারি। ইভেন এই দুইটার কাজ কি, এই দুইটা হচ্ছে একটা লেফটে থাকবে, একটা রাইটে থাকবে। লেফট রাইটের কাজ এবং স্ক্রলের কাজ আমরা এই ক্লাসে দেখাবো না, আমরা শুধু দেখাবো যে এইখানে আপনি মাউসটা কিভাবে ধরা শিখবেন এবং মাউস কিভাবে আপনার কন্ট্রোলে নেবেন। তো আপনাদের জন্য আমি বলছি যেটা হচ্ছে, আপনারা মাউস চালানো শেখার জন্য সবচেয়ে ভালো হচ্ছে মাউসটা কিভাবে ধরতে হয়, কিভাবে রাখতে হয়। মাউসটা আপনার হাতটা এভাবে নেবেন, নিয়ে আপনার হাতটা এখানে ফিক্সড করবেন। এই হাতের ভিতরেই মাউসটাকে চালাইতে হবে। দেখেন আমি কিন্তু এই দুইটা এখানে রাখছি বলে এখানে প্রেসার দেনে, আমি এই যে দুই ফিঙ্গার অর্থাৎ এই কাই আঙ্গুল এবং হচ্ছে বৃদ্ধ আঙ্গুল, এইটা দিয়ে কিন্তু এটারে মুভ করতেছি। তাহলে আমি যদি আস্তে আস্তে মুভ করি, দেখেন আমার মনিটরে মাউসটা কিন্তু আস্তে আস্তে নড়তেছে। আমি যদি একটু দ্রুত মুভ করি, একটু দ্রুত ঘুরতেছে। আমি যদি আরো দ্রুত মুভ করি, একই জায়গায় কিন্তু আরো দ্রুত মুভ। আমি যদি একটু দ্রুত ডানে নেই তাহলে ডানে যাচ্ছে, আমি দ্রুত বামে নেই বামে যাচ্ছে। আমি যদি আস্তে আস্তে যাই, আস্তে আস্তে কিন্তু আমার চলে যেতেছে। আপনারা অনেকেই কি করেন, নতুন অবস্থায় ঠেলে কিন্তু ওই পাশে চলে যান, আবার মাউস নিয়ে কিন্তু এই পাশে এসে পড়েন। তো মাউস নিয়ে ডানে বামে যাওয়ার কোনো দরকার নেই। মাউসটা আপনি যত দ্রুত ডানে বামে নেবেন, তত দ্রুত কিন্তু মাউস ডানে বামে উপরে নিচে যাবে। তো এই এই কাজটা করা হয় কিসের মাধ্যমে, এই কায়াঙ্গুল এবং হচ্ছে এই বৃদ্ধাঙ্গুলের মাধ্যমে। তো বৃদ্ধাঙ্গুল এবং কায়াঙ্গুলের যদি আপনি মাউস রাখেন, মাউসটাকে সুন্দরভাবে মুভ করান, বা মুভ করার যে মাত্রাটা আছে, যেভাবে আপনি মুভ করাবেন এইভাবে কিন্তু মুভ হবে। দেখেন, এবং আপনি যদি চান যে আপনি কতটুকু পরিমাপে মুভ করলে এটা এই পর্যন্ত যাবে, এটা ডিপেন্ড করে আছে আপনার চিন্তাধারার উপর। যারা নতুন তাদেরকে শিখতে একটু সময় লাগবে, যারা পুরনো আছেন তারা তো এই জিনিসটা জানেন। যাদের পুরনো কিন্তু পারফেক্ট নাই, তারাও এই ক্লাসটা দেখে শিখতে পারেন। এবার আসেন হচ্ছে এই ফিঙ্গার রাখার বিষয়টা। ফিঙ্গার এখানে দেখবে অনেকে আমরা দেখি মাউস নিয়ে এরকম ডাইনে জায়গা চলে যায়, বামে চলে যায়, লেফটে চলে যায়, রাইটে চলে যায়। এই কাজটা আপনারা করবেন না, আপনারা এক হাতেই রাখবেন। আপনারা এই কোমরটা ভালো করে ধরবেন, নিচের দিকে চাপ রাখার কোনো দরকার না। অনেকে এইভাবে চেপে ধরে রাখেন, চেপে ধরে রাখার দরকার নেই, হালকা রাখবেন। কারণ যেহেতু নিচে একটা লেজার আছে। আর অবশ্যই মাউস প্যাড ইউজ করবেন। মাউস প্যাড ইউজ না করলে আপনি মাউসটা সঠিকভাবে পরিচালনা করতে পারবেন না, এবং আপনি যতটুকু মুভ করতেছেন আপনার লেজারটা তত কমফোর্টলি চলবে না। এই মাউস প্যাডটা মূলত তৈরি করা হয়েছে লেজারের উপর ডিপেন্ড করে। সো দ্যাট আপনাদের সবাইকে সাজেস্ট করব আপনারা দোকান থেকে, বাজার থেকে কম দামে মাউস প্যাড কিনে নেবেন। আচ্ছা, এখন আসেন মাউস আপনি, আমরা সবাই জানি যে কম্পিউটার অন করে কি করে, মানুষের রাইট বাটন ক্লিক করে একটা মেনু আসে, লেফট বাটনে রিফ্রেশ করে। আচ্ছা, এটা তো আপনারা করলেনই, রিফ্রেশ করা জানলেন। রিফ্রেশ কেন করা হয় এই বিষয়গুলো নিয়ে আমাদের আরো ভিডিও আসবে। এখন আমরা আজকের ক্লাসটা হচ্ছে আপনি কিভাবে মাউসটাকে কন্ট্রোল করা শিখবেন, অর্থাৎ মাউসটা কোন জায়গায় কতটুকু কতটুকু লিখতে হবে, কিভাবে লিখতে হবে, এই জিনিসটা কন্ট্রোল করা শিখবেন। তো তার জন্য সবচেয়ে ভালো হচ্ছে পেন টুল। আপনারা সার্চ বারে যাবেন, লিখবেন পেন টুল, PAINT, পেন টুল লিখবেন। পেন টুল লিখে আপনাদের পেন টুলটা চলে আসবে। এই পেন টুলে আপনি একটা এখান থেকে ব্রাশ সিলেক্ট করবে। যে কারণ এই যে আমি ক্লিক করতেছি, এটা ল্যাব বাটনের সাহায্যে করতেছি। কোনো জিনিস সিলেক্ট করার জন্য ল্যাব বাটন ইউজ করতে হয়, কোনো জিনিস সিলেক্ট করার জন্য ল্যাব বাটন ইউজ করতে হয়। তো আমি এখানে সিলেক্ট করলাম। আমি এখান থেকে কি করব, আমি আমার নামটা লিখবো। যেমন হচ্ছে আমি এই যে টান দিলাম, এটা কিন্তু আমি যে টানটা দিলাম, তাহলে আমি কি করলাম, এখানে ল্যাব বাটনে চাপ দিয়ে ধরে নিচের দিকে টানলাম। তা আমি যেহেতু দন্তার স লিখবো, এই কারণে আমি সোজা না টেনে আমি কি করলাম, আমি একটু বাঁকা করে টানলাম, কারণ স এর মাথাটা বাঁকা থাকে। এবং এইখান থেকে আমি আবার এই জায়গায় টানলাম। এরপরে আবার এই যে টানলাম এই পর্যন্ত এনে কিন্তু ছেড়ে দিলাম মাউসটা। আবার এখানে আসলাম, এখান থেকে আবার ধরে নিচে নিলাম, এখান থেকে আবার উপরে উঠাবো।
তো আপনারা স লেখার পদ্ধতি জানেন, আমি বলতে চাচ্ছি এটা যে এখান থেকে যে আমি এই পর্যন্ত টানলাম, এই একটা টানলাম, আবার লেফট বাটন ছেড়ে দিলাম, আবার মাঝখান থেকে এসে এইখানে টানলাম, আবার লেফট বাটন ছেড়ে দিলাম, আবার লেফট বাটনে চাপ দিয়ে এখান থেকে নিচে নিলাম, উপরে নিলাম, আবার লেফট বাটন ছেড়ে দিলাম। এবার যদি আমি মাত্রা দিই আবার, তা এই হচ্ছে বিষয়। তো আমি স লিখলাম, আমি যদি আকার লিখতে চাই ঠিক সেম ভাবে এখানে ধরে এখানে ছাড়লাম, আবার আকার। তো আপনারা এখানে যারা সরু সরা আগে শিখছেন তারা এখান থেকে সরু সরা লেখা শিখতে পারেন এইভাবে সুন্দর করে। আপনারা যদি এখানে সরু সরা লেখা ট্রাই করেন, সরু সরা লেখা ট্রাই করেন, আই হোপ আপনারা সবাই খুব সুন্দরভাবে মাউস চালাতে পারবেন, এবং এত সুন্দরভাবে মাউস চালাতে পারবেন যে আপনারা গ্রাফিক্স ডিজাইন শিখলে আপনারা যে কোনো জিনিস ডিজাইন করতে পারবেন। তো এখন এই যে এগুলো লিখছেন এগুলো আবার মুছবেন, এই যে এখান থেকে ইরেজার টুল নেবেন, ইরেজার টুলটা সিলেক্ট করবেন, করে এই যে ইরেজারে এবার এলেবেলও মুছবেন না, এটা নিষেধ, এলেবেলও মুছবেন না, আপনি মুছবেন হচ্ছে একদম পাই টু পাই, অর্থাৎ যেখান থেকে আপনি শুরু করছেন ওইখানে এসে শেষ করবেন, একদম পাই টু পাই, যাতে কোনো অংশ বাদ না থাকে। ইরেজার টুলটা বড় করা যায় না, এতটুকুই সাইজ, অতএব আপনাকে এভাবেই মুছতে হবে। আপনি যখন এভাবে মুছবেন, একদম হুবহু যেখান থেকে আসছে, তো মোছার জন্য কিন্তু লেফট বাটনে চাপ দিয়ে ধরে রেখেই চাপতে হবে। আপনারা দেখতে পারতেছেন যে আমি লেফট বাটনে চাপ দিয়ে ধরে রাখছি, আবার এখানে যে ছেড়ে দিতেছি, আবার এখানে লেফট বাটনে চাপ দিয়ে এখানে মুছলাম, এখানে লেফট বাটনে চাপ দিয়ে ধরে যেই জায়গায় নিচে আমার হাতটা ঘোরাচ্ছি, কিন্তু আমার কিন্তু মনে হচ্ছে আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে আমার হাত তত একটা মুভ করে না, কিন্তু আপনাদের অনেকের হাত ডানে চলে যায়, বামে চলে যায়, এইভাবে চলে যাওয়ার কারণ হচ্ছে আপনারা একদম স্লোলি মাউসটাকে মুভ করেন, আর না, একটা নির্দিষ্ট মাপে একটা নির্দিষ্ট গতিতে মাউসটাকে মুভ করতে হবে, তাহলে আপনারা কিন্তু এই মুভমেন্টটা করতে পারবেন। তো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন। আপনারা এরকম ভাবে যদি প্রতিদিন 2 ঘন্টা প্র্যাকটিস করেন, প্রতিদিন 2 ঘন্টা প্র্যাকটিস করেন কোনো জিনিস লেখার জন্য, তাহলে আপনার মাউসটা হাতে মোটায় চলে আসবে। আপনি কিন্তু মাউসের যে চালানোর স্ট্রাকচারটা সেটা কিন্তু খুব সহজেই বুঝে ফেলবেন এবং মাউসটা চালাইতে পারবেন। তো আপনারা কে কি প্র্যাকটিস করতেছেন সেটা আমাকে জানাবেন। প্র্যাকটিস কোথায় জমা দিবেন? যারা আমাদের বেসিক সাইফুল ইউটিউব চ্যানেলটিতে আছেন তারা আমাদের সকল প্র্যাকটিসগুলো আমাদের অনলাইন ল্যাব ক্লাসের ফেসবুক গ্রুপে জমা দিতে পারেন। অনলাইন ল্যাব ক্লাসের ফেসবুক গ্রুপ আছে, সেখানে আপনারা পোস্ট করতে পারেন, অথবা স্কিল আইটির ফেসবুক গ্রুপ আছে, সেখানে আপনারা জমা দিতে পারেন। এই দুইটা গ্রুপে আপনাদের প্র্যাকটিসের ভিডিও আপনারা জমা দিতে পারেন এবং স্ক্রিনশট জমা দিতে পারেন। কোনো প্রবলেম হলে সেখানে মেসেজ দিবেন, আমরা সেখানে পোস্ট করবেন, আমরা আপনাদের সমস্যাগুলোর উপরে আবার রিপিট একটা ভিডিও তৈরি করে দেব। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই জানেন যে এখান থেকে অনেক ভালো কিছু শেখার আছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং আমাদের সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত। মাউসের পরবর্তী ক্লাসটা আরও ইম্পর্টেন্ট, যে মাউস কিভাবে কন্ট্রোল করতে হয়, অর্থাৎ মাউসের কোন বাটনটার কী কাজ, সেটা নিয়ে আমরা আসবো। তো সেই ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।